আপনি যে দেশে নাই সেই দেশে কি মানুষের বিপদ উদ্ধার হয় না? আল্লাহ রে, ওরে আল্লাহ। এই দেশের মানুষ আর কত কুসংস্কারের মধ্যে থাকবে? এই অন্ধকার থেকে কেউ বেরিয়ে আসবে না? তোমারে কইছিলাম মায়ের চোখে চোখে রাখতে, এই কি তোমার চোখে চোখে রাখা? আমি কি করব? আমার হয়েছে যত জ্বালা। আমি যদি বৈশা বৈশা আপনার মাইয়ারে পাহারা দেই, তাহলে আমার রান্ধন বারণ ঝাড় মোছা এগুলা কে করবে? আপনি আমার জন্য কয়টা বান্দি রাখছেন যে আমি অর্ডার করব আর আমার সব কাজ হয়ে যাবে? আরে ওরে ঘরে তালা দিয়ে রাখলে তোমার তার পয়সা পয়সা ভাড়া দিতে হয় না। তালা তো দিয়ে রাখছিলাম, কইলো পুষ্কুনিতে যাবে গোসল করতে। মনে করছে আপনার মেয়ে বোকা। বোকা না তো, ও তো চালাকির কলসি। আমার চোখ ফাঁকি দিয়ে পালাইছে। আল্লাহ আল্লাহ করে আজকে রাতটা পার হোক। আল্লাহর কাছে শুক্রিয়া, আসল শয়তানটা ধরা পড়ছে। কি হালাইল্লা পুলিশের হাতে ধরা পড়ছে? শুকুর আলহামদুলিল্লাহ। জি না, পুলিশের হাতে না, ওই ফিরোজ বাবাজি আর বড় মিয়া দুইজন মিলে ধইরা তারে বাইন্ধে রাখছে। যাক, তাইলে একটা চিন্তা আপাতত দূর হয়েছে। খালি বাইন্ধে রাখে নাই, ওই যে শয়তানটা বড় মিয়ার চেয়ারম্যানের কাছে গিয়া আমার মায়ের নামে বদনাম করতেছিল। এই অপরাধে ওরে বাইন্ধা খালি লাঠি দিয়া পিটাইতেছে, বুঝলা? খালি লাঠি দিয়া পিটাইতেছে। আলালেরে বাইন্দা পিটাইতেছে? এই তুই তুই লাঠি দিয়ে কি করবি? লাঠি দিয়ে আমারে পিটান। আপনি না পিটালে আমি নিজেই পিটামু। এই চুপ চুপ! এই ওরে না বাইরে থেকে নিয়ে আইসা ঘরে তালা দিয়ে রাখতে বলছিলাম, ও বাইরে আইলো কেমনে? তালা তো দিয়ে রাখছিলাম, এই খাওয়ান দেওয়ার জন্য তালা খুলছিলাম, আর আপনার চিল্লানি শুনে তো আর তালা লাগাইতে পারি নাই। এই ফাঁকে বাইরে আইছে। এই যা, যাবি, যা। না, আমারে পিটান, আলাল ভাইরে পিটান। যাবি তুই, যা। আমি এই নিয়ে যাবো না। আপনি আমার আলাল এই নিয়ে যাও, ওরে নিয়ে যাও। যাবো না। আমার আলাল ভাইরে। ওই অটোরে নিয়ে মহা যন্ত্রণায় বসছি আমি। কর্মদোষে হয় সর্বনাশ বলেন গুণীজন, মন মহাজন নজরে সব রাখেন সর্বক্ষণ। কেউ হাসে আর কেউ বা কাঁদে, কেউ ধরে সংসার। নানা রঙের মানুষ, তাদের নানা রকম কাজ। নানা রঙের মানুষ, তাদের নানা রকম কাজ। খুব খারাপ অবস্থা, খুব। কি বলবো? দেখ পরিস্থিতি, দেখ পরিস্থিতি। মনে হচ্ছে একেবারে একটা সাহেবকে বসানো হয়েছে। এই ডালাল না, ওরে আপনারা এরকম এভাবে বাইন্ধে রাখছেন কেন? খুবই খারাপ কাজ করেছে, জঘন্য কাজ করেছে, এই জন্য ওকে বেঁধে রাখা হয়েছে। এই জন্য। ও আর কি করছে শুনবা? কি করেছে? 10টা চিঠি লেখা নিজে সে আইসা বলছে নিশি নাকি তাকে চিঠি দিছে। ফিরোজ, সিটির যেই ভাষা, তুই যদি পড়স না ভাই, তোর ইচ্ছা করবে যে আমি বিষ খেয়ে মরে যাই। ছি 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 ভাইজান, ও এই বাড়িতে এসে এই কাজ করেছে? খালি কি চিঠি, মোবাইলের মধ্যে নিশির নানান রকম ফটো নিয়ে আমার সে দেখাইছে। ছি 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 ছি, সব বানানো ভাইজান, সব বানানো। নিশি এরকম মেয়েই না, একদম না। ফিরোজ, আমি তো পইলেই বুঝছি ওই চালাকি কইরা আমার কাছে আইসা নিশির নামে বদনাম করছে যাতে আমি বিবাহ ভাঙ্গা দেই। আরে আমি বেটা বোকা, আমি বুঝি না যে তুই ইচ্ছা করে এই কাজটা করছস। ফটোশপে করেছে, ফটোশপে ছবিগুলি ফটোশপে করেছে। কি কি বলতেছেন আপনারা এসব? একটা মেয়ের বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, সেই মেয়ের বিয়ে ভাঙার জন্য তুমি এইসব কাজ করছো? তোমার লজ্জা করে না? হ্যাঁ, তুমি তার নামে মিথ্যা চিঠি লিখছো, বানোয়ার চিঠি লিখছো, নিজের হাতে চিঠি লেখা তারপরে তার নামে রটাইছো না? তুমি জানো কি হয়েছিল? আমার এক চাচাতো বোন, তার এরকম বিয়ে ঠিকঠাক হয়েছিল, তারপর একজন তার নামে মিথ্যা বদনাম দিয়ে তার সেই বিয়ে ভাঙা দিছে। তারপরে তার যতবার বিয়ের প্রস্তাব আসছে প্রত্যেকটা বিয়ে ভেঙে গেছে, যতগুলো বিয়ের প্রস্তাব আসছে প্রত্যেকটা বিয়ে ভেঙে গেছে। সারা গ্রামের মানুষ, আশেপাশে 10 গ্রামের মানুষ আমার সেই চাচাতো বোনের অপয়া বলছে। শেষ পর্যন্ত আমার বোন
অপয়া নাম ঘুষানোর জন্য নিজের গলায় দড়ি দিছে, দড়ি দিয়ে ফাঁস দিছে। তুমি কি এই মেয়েটারও তাই করতে চাও? তারও গলায় ফাঁস নিয়ে দিতে চাও? ও আর কি করছে শুনবা? এই হারামজাদা আর কি করছে শুনবা তুমি? আমি পাত্রী দেখতে যাবো, হে আমার রাস্তা আটকায় বলে সেখানে আমার পাত্রী দেখতে দিব না। আমি ওর কথা শুনি নাই। পোলাপান মিল্লা ও আমার দাবদানি দিচ্ছে। কত বড় সাহস তুই আমার দাবদানি দেস! ওর সব চেষ্টা যখন ব্যর্থ হয়েছে, পেছনের দরজা দিয়ে আইসা সে এখন নিশির নামে বদনাম লড়াই দিচ্ছে। ওই ভাবে তুই বিবাহ ভাঙবি আমাদের? হ্যাঁ, আমাকে বিবাহ ভাঙবি তুই? তো কথা হলো কোনো, এটা কথা হলো এই ধরনের কাজ মানুষ করে? আমি আর ওরে বাঁচাইতে চেষ্টা করছি। ওই দামদাবাদি জায়গা পাসটা না আমার না, তুই আমার লগে বিয়া ভাঙ্গা তুই ওরে বাঁচানোর চেষ্টা করতেছস। একটা হারামি মিথ্যাবাদী। আমার এখন ইচ্ছা করতেছে আমি যদি হাতের কাছে একটা লাঠি লুঠি পাইতাম না, ওর মাথার মধ্যে একটা বাড়ি পাইতাম মানে কি? লাঠি নাই এই বাড়িতে? লাঠি নাই এই বাড়িতে? কি লাঠি চালা হয়েছে? লাঠি থাকবে তাহলে গাছ বুক কাটতে লাগে। তোর বাড়ি লাঠি খুঁজে বের কর। লাঠি খুঁজে বের কর। একবারে মানে দে, চলে যাচ্ছি দে। কি কোন হাত দিয়ে লেখছে লাঠি? হ্যাঁ, কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে তুলি কোন? তুমি তোর বাউয়ান ডান হাত দিয়ে বাইর করো। হাত থামতে আরে কি হাত বাইর করো? হাত বাইর করো। হাতটা বাড়ি মাইরা ভাঙ্গা কিছু কিছু করে ফেলাই দিচ্ছি। তুই কই গেলি? আমার মাথা একটা বাড়ি দাও, আমি তুমি আমার মাথা একটা বাড়ি দাও। কত বড় কথা বলে বসে, কত বড় কথা বলে। আই তুমি আমার চিনো না? চিনো না? তুমি আমার সম্পর্কে জানো না? যেই রাগ আমার উঠছে, আমি কিন্তু সত্যি সত্যি লাঠি দিয়ে তোমার মাথার মধ্যে একটা বাড়ি মারা তোমার মাথা একেবারে দুই টুকরা করে ফেলবো। বলো বলো, তুমি মিথ্যা অপবাদ দিছো, চিঠি লিখছো, তুমি নিজে লিখছো, মিথ্যা কথা বলছো, বলো, স্বীকার করো। কি করবে? মারাই তো উচিত না মানে আচ্ছা ঠিক আছে দেখি। আপনি আমারে বাড়ি দেওয়ার আগে শেষ কথাটা কি শুনবেন না একটু? বলো বলো, তোমার শেষ কথাটা কি? তাড়াতাড়ি বলো, বলে শেষ করো। আমার সহ্য হইতেছে না তোমার। বলো। ভাবি, নিশিরে আমি ভালোবাসি, নিশিও আমারে ভালোবাসে, কিন্তু আমি গরিব বইলা নিশির আব্বা তার একটা ধনী তো, সেই জন্য আমাদের পবিত্র ভালোবাসার মিলন ঘটাইতে দিতে চায় না। ভাবি, আমি খুব ভালো করে জানি নিশিরে যদি আমি না পাই আর নিশি যদি আমারে না পায়, ও বিয়ের দিন নিজে সুইসাইড খাবে। আর ওই যদি পয়সা না থাকে তাহলে আমি পয়সা কি করব? ভাবি, আপনি আমার মারতেছেন, মারেন প্লিজ প্লিজ ভাবি, মারেন ভাবি। একমাত্র আপনিই পারেন আমাদের এই অবুঝ দুইটা মনেরে, ভালোবাসার দুইটা মনেরে এক করতে। প্লিজ ভাবি। হ্যাঁ, ওইসব কি বলতেছে? হাই ফিরোজ, আজিজ ভাই, মফিজ ভাই, ওইসব কি বলতেছে? আরে মিছা কথা কইগুলা। না 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 না, আমি তো ওর চোখ দেখে বুঝতেছি ও তো মিথ্যা কথা কইতেছে। আরে ওর চোখ কি? এটা কি দীপ জলের চোখ একটা দেখাতে না? না না না, আমি জানি আমার জীবনে তো এরকম ঘটনা ঘটছিল। আমি একজনের মন প্রাণ দিয়ে ভালোবাসছিলাম। আব্বা আম্মা সেই বিয়েতে রাজি হয় নাই দেখে আব্বা আম্মা জোর করে আমারে ফিরোজের সাথে বিয়ে দিছে। তখন আব্বা আম্মার কথায় বাধ্য হইয়া ফিরোজের সহায় সম্পত্তি দেখে আব্বা আম্মা আমারে জোর করে ফিরোজের সাথে বিয়ে দিছে। আব্বা আম্মার কথা ফেলতে না পারে আমিও বিয়েতে রাজি হয়ে গেছি। সাপ বেরিয়ে যাচ্ছে। তারপরে সেই ছেলে আর কোনোদিন বিয়ে করে নাই। বাড়ি ঘর সাইরা নিরুদ্দেশ হয়ে গেছে, তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। আমি সেই ঘটনা আবার ঘটতে দিব না। দুইটা মানুষের ভালোবাসে, আমার জীবন থাকতে আমি তাদেরকে বিচ্ছিন্ন হইতে দিব না। আমি তাদের দুজনকে মিলাই দিব। আমি থ্যাংক ইউ ভাবি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি। তুমি যাও তো, তুমি বাড়ি থেকে রেস্ট নাও। কালো তো বাইরে আছে, ওদের সাথে পরামর্শ করে একটা সুন্দর সমাধান আমরা করব। যাও রেস্ট নাও। ওর কোনো কথা বলার দরকার নেই তো এখানে। তোমার কোনো কথা বল, তুমি কোনো কথাই বলবা না, কোনো কথাই বলবা না। আমরা এখানে যা করার করবো। না না, কি তুমি একদম বলে তো চলবে না। ডরে না কেন? ডরে না কেন? এই তুই ডরাস না কেন? না না না, এই গায়ে হাত দাও। আমার বাইরে থেকে মাঝে তোর সাথে কথা বলতে গেলাম, বাইরে না না না, সেটা করা যাবে না। এই কোনো সমাজ নামাজ আছে, বুঝে শুনে শোনো ফিরোজ, উত্তেজিত হওয়া যাবে না। এটার একটা চরম বিচার হবে, এটা হইতেই হবে। আমাদের এলাকার ছেলেরা যদি এলাকার ছেলেদের সাথে এই ধরনের ব্যবহার করে, মানে বাইরের গ্রামের ছেলেরা এসে তো কি বলবো। আমি তোর একটু পরে কল দিতেছি। কি ব্যাপার, আপনি এরকম হাঁ করে কি দেখছেন? দেখে মনে হচ্ছে যে আপনি পৃথিবীর নবম আশ্চর্য দেখেছেন। এই 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 আপনারা কি সত্যি সত্যি মানুষ না না কোনো জিনভূত? আপনি ঠিকই বলেছেন, আমরা দুজন হচ্ছে গিয়ে ভূত। এখন আপনাকে খুবলে খুবলে খাবো। ও মাগো,
এই দিনের বেলা আমি কই আয় পড়লাম, এ আল্লাহ, এখন আমার কে উদ্ধার করব? আহারে, আপনার অবস্থা দেখি সত্যিই খুব খারাপ। আহা, আপনাকে না মানসিক হাসপাতাল পাঠিয়ে দিতে হবে। এই, আরে আমি আপনাকে কি ক্ষতি করছি? একবার পুলিশ সাইজ আমার সামনে এসে খারান, আবার ডাক্তার সাইজ আমার সামনে এসে খারান। এখন তো দুইজনেই পুলিশ আর ডাক্তার হয়ে আমার সামনে আইছেন। এই সাইমা, দেখ তোর আর আমার চেহারা এক হওয়াতে এই গ্রামে কি বিভ্রান্তিটাই সৃষ্টি হয়েছে। ঠিকই বলেছিস বোন। এক ছেলে আমাকে কি বলে জানিস? বলে আপনি তো ভুয়া পুলিশ, আপনি একবার হচ্ছে গিয়ে ডাক্তারের রূপ ধরেন, একবার হচ্ছে গিয়ে পুলিশের রূপ ধরেন। আপনি যে ভুয়া পুলিশ তাই আমি আপনাকে পুলিশের কাছে দিব। ও মা, ও মা, আরে এ কি ভয়ানক হাসি রে বাবারে, ওরে বাবারে বাবা, ওরে বাবারে বাবা। পালাইছে, সত্যি আমি খুব মজা পাচ্ছি। সবাই আমাদের দেখে ভূত পেট সহ ভাবা শুরু করেছে। আসলেই এই গ্রামের মানুষদের খুব মজা দেখানো যাচ্ছে দুই বোন মিলে। শোন বোন, আমি না একটা প্ল্যান করেছি। সেটা হচ্ছে কি, আমি চিন্তা করেছি আমরা যে দুইজন যমজ বোন সেটা এই এলাকার মানুষকে বলবো না। একবার আমরা পুলিশের ড্রেসে, একবার ডাক্তারের ড্রেসে দুইজন পাশাপাশি হাঁটবো আর সবার কাছ থেকে মজা দেবো, দেখবো সবার রিয়েকশানটা কী হয়। খুব মজা হবে, তাই না? ঠিকই বলেছিস বোন। এখন থেকে আমি আর তুই মাঝে মাঝে কিছু কিছু মানুষের সাথে মজা নিব। রঞ্জু, ওই রঞ্জু কি বাড়িতে আছ? রঞ্জু, কি ব্যাপার চাচা, আপনার এমন দেখাইতেছে কেন? কি হয়েছে? রঞ্জু, তোমার ভাই রঞ্জু কইরে মা? ভাইজান তো কোর্ট থেকে ফিরা কইলো চন্দ্রগঞ্জ বাজারে যাইব, ওখানে তার কি জানি একটা মামলার কাজ আছে। আমার আলাল নাই, আমার আলাল নাই রে মা। কি উল্টা পাল্টা কথা কইতেছেন চাচা? আলাল ভাই নাই মানে? আমার আলাল গুম কইরা বলাইছে। আলাল ভাইরে গুম করে ফেলছে? আপনি কোনো সন্ধান পাইছেন? কালকা রাইতে ওই মাস্টার দলবল নিয়ে গিয়ে আমার হুমকি দিছে। তার মায়ের জামাইরে নাকি আমার পোলায় ওই খুব মায়ের দূর করছে, অপমান করছে। আমারে কইছে আমার পোলার এই দুনিয়ার থেকে শেষ করে দিব। আমি যে কই যাই, আমি কার কাছে যাই? জন্যই তো আমি মনে মনে আজকে এত তারিখ খুঁজলাম, কোথাও দেখলাম না। চাচা চলেন, আপনি আর আমি গিয়ে মাস্টারের বাসায় যাই, গিয়ে ওখান থেকে আলাল ভাইরে খুঁজে বাই করে নিয়ে আসি। মারে, সারাদিন হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে আমার এই পাটা অবশ হয়ে গেছে গা, আমি শেষ হয়ে গেছি গা। চাচা যতই কষ্ট হোক না কেন, আপনি আমার লাগে মাস্টারের বাড়িতে যাইবেন, আমরা দুইজনে মিলে আলাল ভাইরে উদ্ধার করুন। ঠিক আছে মা, চল। দাঁড়ান চাচা। এই নিন আপনার টাকা। থ্যাংক ইউ মতিন ভাই, কিন্তু আপনি কাজটা ভালো করেননি। আমি চিটার, বাটপার, এমনকি ডাকাতও পছন্দ করি, কিন্তু চুরি পছন্দ করি না। কেন জানেন? কারণ চিটারি, বাটপারে, ডাকাতি করতে বুকের পাটা লাগে, আর চুরি হচ্ছে ছোট লোকের কাজ। আমি বুদ্ধিমান আর সাহসী লোক পছন্দ করি। তারাই চুরি করে যাদের বুদ্ধি আর সাহসের অভাব রয়েছে। দেখেন, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি টাকা চুরি করিনি। চিন্তা করছেন স্যার? চিন্তা করছেন? তার কথাটা শুনছেন? চুরি করার পরে টাকাটা ফেরত দিল, এরপরেও টাকা চুরি করে নাই। কিরকম বেশরম আর বেলাজা মানুষ! আমার জীবন আর এরকম লোক দেখি নাই, বুঝছেন স্যার? স্যার আপনি আসলে ভুল করছেন, তারা যে পুলিশে দেন নাই। এই মিয়া, আপনি চুপ করেন। চুরি চুরি, আবার শিরা চুরি না? দেখছেন দেখছেন স্যার, তারা ছেড়ে দেয়া, মাফ করে দেওয়াটা কিন্তু আপনি চরম ভুল করছেন স্যার। স্যার তারা যদি আপনি পুলিশে না দেন, তাইলে কিন্তু সে স্যার আবারও আপনার কিন্তু চুরি করবো, বুঝছেন স্যার? এই লোককে বিশ্বাস করছেন তো আপনি মরছেন স্যার। আমি আমার চুরের টাকা ফেরত পেয়েছি, আমি এতেই খুশি। আমি এই বিষয় নিয়ে আর আপনাদের মধ্যে কোনো কথা শুনতে চাই না, ঠিক আছে? ঠিক আছে স্যার। কি অবস্থা দুলাল সাহেব, কেমন আছেন? স্যার আপনি কোথায়? আমি তো আপনার অফিসের সামনে, অফিসে তো তালা দেওয়া। আমি একটু বাইরে আছি,
তা আলাল সাহেব, দুলাল সাহেব, আপনাদের তো কোনো খোঁজ খবরই নেই, আপনারা তো পুরাই লাপাত্তা হয়ে গেছেন। স্যার আমি একটা অন্য কাজ নিয়ে খুব ঝামেলার মধ্যে ছিলাম। কেন, আমি তো 100-এর উপরে লোক পাঠাইছি, ফর্মের মধ্যে আমার সাইন দেখেন নাই, আমি তো কাজ করেই যেতেছি। ওই যেসব ফর্ম আসছে সেখানে তো মাত্র আপনার দুটো সাইন রয়েছে, আর তো কিছু দেখলাম না। কি বলেন স্যার? তারা সবাই এসে আমারে বলছে যে আমার সাইন করা ফর্ম নিয়ে তারা টাকা জমা দিয়ে আসছে। আমার মনে হয় কোনো ঝামেলা আছে। কিসের ঝামেলা? তাহলে কি স্যার অন্য কেউ আমার পরিবর্তে সাইন করে দিয়ে আমার কমিশনটা তুলে নিয়ে গেল নাকি? যাই হোক, এইসব আলাপ ফোনে করতে যাচ্ছি না। আপনি সকালে অফিসে আসেন, অফিসে কথা হবে। স্যার আমার কিছু টাকা দরকার, আমার জন্য কিছু টাকা মোবাইলে পাঠানো যাবে? না, এখন তো পাঠানো যাবে না। আপনি সকালে অফিসে আসেন, সেখানে দেখি ব্যবস্থা করা যায় কিনা। না, টাকাটা আজকে পাঠাইলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যালো স্যার, কি ব্যাপার, ফোন কেটে দিল? নতুন কোনো গিরিঙ্গি বাঁধিল নাকি? আল্লাহ, আমার কমিশনের টাকা কেউ মেরে দিল? যা বলছিলাম, আপনারা দুজন আমি আশা করি আগের মতো মিলেমিশে কাজ করবেন। আমি কোনো ধরনের গন্ডগোল চাই না। কি মনে থাকবে? কি মতিন সাহেব, মনে থাকবে? আপনাদের নিজেদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে আপনারা সেটা মিউচুয়াল করে নেবেন। মতিন ভাই ভুলে যান, এই বিষয় ভুলে যান। যা হওয়ার হয়ে গেছে, আমিও ভুলে গেলাম। ঠিক আছে, আমি মনে করবো যে এইরকম কোনো একটা চুরি হয় নাই, এটা যা হয়ে গেছে স্যার, ঠিক আছে না? কারণ আমার মোটিভ হচ্ছে একটা ভাগ্য উন্নয়ন সমিতি নিয়ে কাজ করছি, সবাই মিলেমিশে এই সমিতিটিকে কীভাবে দাঁড় করায় সেই একটা প্রচেষ্টা আপনাদের মধ্যে থাকবে আমি আশা করি। কি মতিন ভাই, বশির ভাই? ঠিক আছে, থ্যাংক ইউ, ভেরি গুড। হ্যাঁ চলেন স্যার। স্যার, স্যার, স্যার বাড়িতে আছেন? ও তোমরা এত রাতের বেলা কি মনে করে সব? স্যার, আপনি আলাল ভাইরে কোথায় গুম করে রাখছেন? তারে বাই করেন। পুরান পাগলে ভাত না পায়া রাস্তায় পয়রা মরতেছে, নতুন পাগলের আমদানি। কি সব পাগলামি করতে আইছো? কথা ঘোরানোর চেষ্টা করবেন না। আপনার এই শিক্ষক হিসেবে অনেক সম্মান করছে, এখন কিন্তু আর আপনার আমি সম্মান করতে পারবো না। কথা ফাইনালি আমি বলে দিতেছি। আলাল ভাইরে কোথায় লুকায় রাখছেন তারে বাই করে নিয়ে আসেন। এই আলালরে আমি গুম করে দিছি, আমার বাড়িতে লুকায় রাখছি, এই সব তথ্য তোমারে কোন তথ্য বাবা দিছে? এই মাস্টার, এই একদিনে সব বুঝা গেছো? হ্যাঁ, দলবল নিয়ে আমার বাড়ি তুমি যাও নাই, গিয়ে আমার ধমকাও নাই, কও নাই যে খুনের মামলা দিবা? এই না 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 না, আমি তো বলছি যে তোমার পোলারে একটু সামলায় রাখো, যাতে আমার মায়ার বিয়াটা শান্তি হালে দিতে পারি। আমার মায়ের বিয়াতে যাতে তোমার পোলা কোনো ডিস্টার্ব করতে না পারে, কোনো রকম ঝামেলা করতে না পারে, এই সব বলে আছি। এরপর থেকেই তো আমার পোলা নিখোঁজ, সারা রাত বাড়ি ফিরে নাই। আজ সারা দিন খুঁজছি, কোনো জায়গায় আমি আমার পোলার পাই নাই। দেখো দালাল মিয়া, তোমার পোলা সম্পর্কে আমি কিচ্ছু জানি না, অযথা কিন্তু আমারে কোনো ঝামেলায় জড়াইবে না। আচ্ছা স্যার, আপনি হুমকি দেওয়ার পর থেকেই আলাল ভাই গায়েব, ব্যাপারটা কেমন সন্দেহজনক হয়ে গেল না? আরে বাবারে, তুই তো দেখতেছি তোর ভাই রঞ্জু উকিলের মতো আমারে জেরা করা শুরু করছ। আপনার আমি বারবার করে কইছি, কথা ঘোরানোর চেষ্টা করবেন না। ঘরের মধ্যে লুকায় রাখছেন, তারে ঘর থেকে বাই করেন কইতেছে আমি। ঠিক আছে, তোর যদি এরকম ধারণা হইয়া থাকে, যা তুই ঘরে যা, ঘরে গিয়া খুঁজে দেখ। চাচা আপনি এনে খারান, আমি ঘরের ভিতরে খুঁজে যেতেছি। মাস্টার, আমার পোলার যদি কিছু হয় আমি তোমার সামনে না, হ্যাঁ আমি কইয়া দিলাম। ডালমিয়া, তুমি হুদাই আমারে সন্দেহ করতেছ। শোনো, আলাল আর দুলাল এরা দুইজন তো মানিক জোর, সবসময় এক লগে থাকে। আমার মনে হয় ওরা দুইজনেই এক লগে কোথাও গেছে। এই এই মাস্টার, এই ওরা দুইজন কই গেছে? এর আগে তো দুইজন একবার পুলিশের হাতে ধরা পড়ে থানায় আসিল, থানায়ও থাকতে পারে। তাইলে কি তুমি ওকে দুইজনই জালো দিছ? ইসের মধ্যে কি পান্তা ভাতে ঘি। দেখো, তুমি কিন্তু আবারও আমারে জড়ায় কথা কইতাছো না, তোমার লগে আমি আর কোনো কথাই কমু না। কি মা পাইছো? না তো চাচা, আমি তো পুরো বাড়ি খুঁজলাম, বাড়ির মধ্যে খালি শাসিমা নিশি আছে, আর তো কেউ নাই। থাকলে তো অবশ্যই আমি তারা দেখতাম। আল্লাহ রে,
আমি মাস্টার কইয়া দিলাম। আল্লাহ, আমার যে মুখ খালি করছে, তুমি তারে মুখ খালি কইরা দিও। চাচা চাচা আপনি কোনো চিন্তা করেন না, আমরা আলাল ভাইরে খুঁজে বাই করুন, আপনি চলেন। আলাল রে আল্লাহ। এই কি হয়েছে তোমার? তখন জিম মেরে বসেছো কেন? কিছু না, মেজাজ খারাপ? আমাকে যেভাবে তুমি বিভিন্ন জায়গায় ছোট করতেছো খুব খারাপ। আমাকে ছোট না করলে তোমার পেটের ভাত হজম হয় না। জায়গায় জায়গায় তোমার আমি ছোট কি কও না কও, আমি তো কিছুই বুঝলাম না। তোমার আমি কোন জায়গায় ছোট করলাম? কোনটা সেই জায়গা? আজকে অভিজিতের বাড়িতে তুমি কি বলেছো? তোমার আর আমার বিবাহের ব্যাপারে কথা কেন বললা তুমি? কেন? আরে বাবা, প্রসঙ্গ আসছে তাই বলছি। আমি তো মিথ্যা কিছু বলি নাই, যা বলছি সবই তো সত্যি। সত্যি কি বলেছো শুনি? যা বলছি সবই তো সত্যি বলছি। তুমি তো আমার বাপ মার পিছে পিছে ঘুরছো, আমার দেখা পাগল হয়ে গেল। তখন আমার বাপ মার পিছে পিছে দিনের পর দিন ঘুরছো। প্রথমে তো আমার বাপ মা রাজি হয় নাই, তারপর তো তুমি তাদেরকে বলছো তোমাদের এত সহায় সম্পত্তি, জমি জমা, বাড়ি গাড়ি, এই সমস্ত এত কিছু যখন বলছো, তখন আমার বাপ মা ভাবছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো ছেলে ভালোই, টাকা পয়সাও আছে, মেয়ে নিশ্চয়ই অনেক ভালো থাকবো। সেজন্য তারা আমার উপর প্রেশার তৈরি করছে, আমার জোর করে বাধ্য করছে যাতে আমি তোমার বিয়ে করি। নলিকার যে মানুষ আমার এত ভালোবাসতো, আমার জান দিয়ে ভালোবাসতো, তারে বাদ দিয়ে আমি তোমার বিয়ে করি? যাও, চলে যাও, সেখানে চলে যাও। যাও। কি বললা? তার কাছে চলে যাব? তাহলে তুমি তার আয়না দাও। আমি কেন আনবো? আমি তাকে কোথা থেকে নিয়ে আসবো? কোত্থেকে আনা দিবা সেটা তো আমি জানি না। আর তুমি তো নিজের মুখে আমার বলছো যে আমি যাতে তার সাথে চলে যাই। এখন যেহেতু তুমি বলে ফেলছো তুমি তার আয়না দিবা, তারপর আমি তার সাথে চলে যাবো। কি ধরনের কথা বলো? আমি তাকে চিনি। চিনো না চিনবা, সেটা কোনো জটিল সমস্যা না। তার নাম মিলন, তার লেখা অনেক চিঠি এবং ছবি আমার কাছে এখনো আছে। মানে আমার কাছে আছে মানে আমাকে বাড়িতে আমি যে ঘরে ঘুমাইতাম সেই ঘরে তোষকের নিচে আছে। তুমি যে মায়েরে বলবা, মায়েরে বললে মা তোষকের নিচ থেকে বের করে দিতে পারবে। তারপরে তুমি তার চেহারা দেখা তারে খুঁজে বের করবা, আমার কাছে নিয়ে আসবা, আমি তার সাথে চলে যাবো। ও তো খোঁজাখুঁজির কোনো দরকার নাই। তুমি ডাইরেক্ট চলে যাও, তার বাড়িতে গিয়ে যাও। হাই রে, সে কি তার বাড়িতে আছে নাকি? বাড়িতে যদি না থাকে, যেখানে চাকরি করে বাকরি করে সেখানে চলে যাও। একটা মানুষ এত বেকুব হলে তো তার সাথে আসলে সংসার করাটা কঠিন। তুমি এত বেকুব কেন কত? তোমার আমি কইছি না যে যেদিন আমার বিয়ে হয়েছে, তোমার আমার যেদিন বিয়ে হইলো সেদিন সকাল থেকে এসে উধাও, তার কোনো খোঁজ নাই খবর নাই, সে একেবারে লাপাত্তা। আমি বেকুব না, বেকুব আমি। ঠিক আছে, এই ব্যাপারে তোমার সাথে আমি আর কোনো কথাই বলবো না। তোমার যা ইচ্ছা তা করো। আরে তোমারে আসলে বেকুব বলি নাই তো, মানে আমি বলতে চাইছি যে তুমি একটু বেশি সরল। আবার আসতে পারি? হ্যাঁ আসুন, বসুন। কি সমস্যা আপনাদের বলুন। আপা গো, আমার পোলা নাই, আমার পোলা শেষ, আমার পোলাটা থামুন থামুন, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আমাকে খুলে বলুন। আপা হয়েছে কি, আলাল ভাইরে খুঁজে পাওয়া যাইতেছে না। কোথায় গিয়েছে বলে যায়নি? না, আমি তো আমার আলালরে কোনো জায়গায় খুঁজা পাইতাছি না। আচ্ছা আপনি থামেন তো, কাইলেন না। প্লিজ আপনি একটু থামুন, কান্নাকাটি করবেন না। কি হয়েছে আমাকে আগে বিস্তারিত বলুন। আসলে হয়েছে কি আপা, মানে ওই যে কান ফুটাওয়ালা মাস্টার আছে না, সে তার দলবল লোকজন নিয়ে চাচাদের বাড়িতে গেছে, গিয়া হুমকি দিছে যে আলাল ভাইরে জানে শেষ করে ফেলবে। ও মাই গড, তারপর কি হলো? তারপর থেকে আমার আলাল আর খুঁজা পাই না। আলাল রে, ওই বাপ রে আমার, চাচা 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 থামেন না চাচা। আচ্ছা আপনারা কি কাউকে সন্দেহ করছেন? আমার কেন জানি মনে হচ্ছে যে মাস্টারই হচ্ছে আলাল ভাইরে গুম করে ফেলছে। আপনারা যদি শিওর হয়ে থাকেন যে মাস্টার সাহেবই গুম করেছে, তাহলে একটা লিখিত কমপ্লেন দিয়ে যান, আমি ব্যবস্থা নিচ্ছি। কিন্তু না পাই যে আরেকটা কথা আছে, আলাল ভাইরে কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না বইলা আমি আর চাচা গেছিলাম মাস্টারের বাড়িতে। আমি তার পুরো ঘর খুঁজে দেখছি, কোথাও সেখানে আলাল ভাইরে তো পাই নাই। ও তার মানে আপনারা শিওর না? আরে আমার বারবার খালি মন কইতাছে মাস্টারটা বই খুন করছে। এটা থানা, প্লিজ একটু থামুন, কান্নাকাটি করবেন না এখানে প্লিজ। আচ্ছা আপা কর না, এখন আমরা কি করবো?
আমার মনে হয় কি, যেহেতু আপনারা এখনো কনফার্ম না যে মাস্টার গুম করেছে না অন্য কেউ কাজটা করেছে, তাই আমার মনে হয় আপনারা একটু খুঁজে দেখুন। আর আমিও আমার অফিসারদের বলে দিচ্ছি ওনার ছেলেকে খুঁজে বের করে দেয়। ঠিক আছে আপা, আপনি একটু চেষ্টা করেন। আপনি তো বুঝতেই পারতেছেন একা মানুষ পুরো ভেঙে পড়ছে। আপনি টেনশন নেবেন না, আমি আছি তো, পুলিশ তো আছে আপনাদের পাশে, তাই না? স্যার বললো তো আপা, এখন চলেন আমরা একটু বাজারের দিকটা খুঁজে আসি। চলেন। ঠিক আছে, নিশ্চিন্তে বাসায় যান, আপনার ছেলেকে খুঁজে পেয়ে যাবেন আশা করি। চার্লি ডাবল টু ক্লিয়ার। স্যার। আপনি কোন লোকেশন থেকে বলছেন? স্যার আমি এখন মাজুখান বাজার আছি স্যার। চরসাই গ্রাম থেকে আলাল নামে একটি ছেলে মিসিং হয়েছে। আপনারা তাকে খুঁজে বের করুন আর আমাকে আপডেট জানান। ওকে স্যার। ওভার। আচ্ছা বশির ভাই, আমি একটা প্রশ্নের উত্তর খুঁজে পাইতেছি। এক কাম করেন, আম গাছ উঠতে পারেন। আচ্ছা ঠিক আছে। এই আম গাছে উঠবো কেন? আপনি যেহেতু প্রশ্নের উত্তর খুঁজে পাইতেছেন না, তাহলে আম গাছে উঠতে দেখেন, হয়তো ওখানে খুঁজে পাইতে পারেন। এই এই আমি আম গাছে উঠবো কেন? হ্যাঁ, আপনি আপনার প্রশ্নের উত্তর খুঁজে পান নাই, তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে এই যে আপনি হাটে মাঠে ঘাটে সারা দুনিয়া জুড়ে আপনার প্রশ্নের উত্তর খুঁজছেন, কিন্তু কোথাও খুঁজে পান নাই। কিন্তু আম গাছে তো আর উঠে খুঁজেন নাই, এখন আম গাছে উঠেন, উঠে খুঁজেন, হয়তো ওখানে পেয়ে যাবেন। বশির ভাই, আপনি কিন্তু সত্যি আমার সাথে মস্কারি করতেছেন। আমি কিন্তু সিরিয়াসলি কথাটা বলছি। আচ্ছা কি প্রশ্নের উত্তর খুঁজে পান নাই একটু কন তো মতিন ভাই। আচ্ছা বশির ভাই, স্যারের টাকাটা চুরি করলো কে? মতিন ভাই, আপনি এই প্রশ্নটা করে কি বুঝাতে চাইলেন? আপনি টাকাটা চুরি করার পরে স্যারের কাছে আইনে আবার ফেরত দিলেন, এখন আবার ঘুরে একই প্রশ্ন করেন যে টাকাটা কে চুরি করলো? তাহলে তো কিন্তু আমি সত্যি সত্যি মাইন খাবো মতিন ভাই। আরে ভাই রে, আমি তো জানি টাকাটা আমি চুরি করি নাই। আপনি জানেন টাকাটা আপনি চুরি করেন নাই, তাহলে টাকা আপনি কোত্থেকে এনে দিলেন কোন? ইজ্জত বাঁচাইতে আর পিস্তলের গুলি থেকে নিজের জান বাঁচাইতে আমি বাড়ি থেকে টাকাটা এনে দিছি। কোন কি মতিন ভাই, সত্যি সত্যি কি আপনি টাকাটা চুরি করেন নাই? আল্লাহর কসম ভাই, এই মরা কাঠ শুয়ে কইতেছি, আমি যদি টাকা চুরি করে থাকি তাহলে মরার সময় যেন এই কাঠ না পাই। মতিন ভাই, তাইলে কিন্তু এটা স্যারের চালাকি, পুরাটাই তার চালাকি, সে কোনো টাকাই রাখে নাই। এই টাকা চুরির গল্পটা তার বানানো ভাই, আমি শিওর। আমারও ধারণা তাই। আমরা দুইজন তো টাকা চুরি করি না, তাইলে টাকাটা গেল কই? আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? আপনি কোনজন? আমি কোনজন মানে আপা? আপনারা না যমজ ভাই? তাহলে আপনি কোনটা, ভালোটা না চোরটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। ওই আপনি কি তারে খুঁজে পাইবেন? কেন খুঁজে পাবো না কেন? আমার আব্বাই ওরে ত্যায্য করার পর থেকে তো ঠিকানাবিহীন। আজ এই ডিস্ট্রিক্ট তো কাল ওই ডিস্ট্রিক্ট, পরশু ওই ডিস্ট্রিক্ট তো তরশু ওই ডিস্ট্রিক্ট, ও তো সারা দেশে টু 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 করে ঘুরে বেড়ায়। ওরে খুঁজে পাওয়া খুবই মুশকিল, এখান থেকে চুরি করে ওখানে পালায়, ওখান থেকে চুরি করে ওখানে পালায়, এই হলো কি তার ইতিহাস, বুঝছেন? তার আপনি কোথাও খুঁজে পাবেন না। এমনকি গত 1 বছরে আমি নিজে সরাসরি ওর চেহারাও দেখি নাই, বুঝছেন? ও আচ্ছা, এলাকার মধ্যে চোর টোর না থাকলে তো সবারই ভালো, আমারও ভালো। ঠিক আছে আসি, তবে একটা কথা মনে রাখবেন, আমি যদি আপনার ওই চোর ভাইকে পাই না, ঠিকই কিন্তু পুলিশে দিব। আসি। মতিন ভাই চলেন ভাই উঠি। আচ্ছা আচ্ছা, বসেন 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 বসেন। আবার কি? আচ্ছা, আমার একটা সত্যি কইরা কথা কন্ত, কি সত্যি কি আপনার যমজ ভাই আছে, না যমজ ভাইয়ের গল্পটা আপনি বানাইছেন? মতিন ভাই, এটা আপনি কি করলেন ভাই? আপনার এই কথা আমি খুব মাইন্ড খাইছি ভাই, খুব মাইন্ড খাইছি। আপনার মুখ দিয়ে এরকম একটা কথা বাইরেইব, এটা তো আমি জীবনে কোনোদিন চিন্তাই করি নাই। আপনার মতো লোক আমারই সন্দেহ করবেন ভাই, এটা হইতে পারে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না না না, কোনো ঠিক নেই, কোনো ঠিক নেই। আপনি আচ্ছা, এখন আমার সঙ্গে উঠবেন, আমার নানার দেশে যাবেন, আমি আমার নানার দেশে আপনার নিয়ে আমি প্রমাণ দেওয়া যে আমরা যে জমল ভাই ছিলাম, এবং প্রমাণ শুদ্ধ আপনি এখন প্রমাণ পাবেন। উঠেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বিশ্বাস করলাম আপনি একটাও মিছা কথা কর নাই, আপনার যমজ ভাই আছে। আর জীবনে কোনোদিন সন্দেহ হইব না তো? না না না, এরকম কথা কইবেন না তো? না আর কো মনে থাকবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক আছে। আর যদি কোন তাহলে কিন্তু সত্যি সত্যি কিন্তু আমি সিরিয়াস মাইন্ড। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে।
চল তোর শাড়িটা পরাই দিই। আমি যে জামা পরে আছি সেই জামা পরেই থাকুন, কোনো শাড়ি পরতে পারবো না, শাড়ি পরার কোনো দরকার নেই। বিবাহে বেনারসি পরতে হয় মা, নিয়ম আছে। ওঠ মা। আমি কবুল বলবো না। মারে, তোর কি কোনোদিন পরিবর্তন হইতো না? আমার কষ্টটাকে তুই কোনোদিনও বুঝবি না। আমার কোনো পরিবর্তন হইব না, আমার পরনে যা আছে তাই থাকবে। আমি অন্য কারো একটা সুতাও পরবো না। তুই কি চাস তোর বাপে এসে আমার গালাগালি করুক? আমার গালি খাওয়াইলে তুই সুখী হবি? ঠিক আছে, আমার আর কিছু বলার নাই। দুঃখ নিয়ে এই পৃথিবীতে আইছি, পুরো কপাল আমার। দুঃখ পাইতে পাইতে কবরে যাইতে হইব। কথায় কথায় কান্না শুরু করো কেন? কান্না কান্না মানে রাজি করতে চাও না? বিবাহের এত আয়োজনের পর তুই যদি এত গোয়ার তুমি করো, তাহলে তো তোর বাপের মুখে চুনকালি পড়বো। তোর বাপের ইজ্জত তো তোরও ইজ্জত নাকি? আমার কথা কোনোদিন ভাবো নেই তোমরা, কোনোদিন না। এই কথাটা মনে রেখো। মাশাল্লাহ মাশাল্লাহ মফিজ ভাই, পাঞ্জাবি পরে তোমার খুব সুন্দর লাগতেছে। বিয়ার সাজে কি যে সুন্দর লাগতেছে তোমারে। এত সুন্দর জামা, এত সুন্দর নশা আমি আমার জীবন আগে কখনো দেখিনি। এত অপূর্ব লাগতেছে তোমারে, মাশাল্লাহ। এ তো এরকম ভাবে বলার কি আছে, একেবারে জীবনে কখনোই এরকম জামাই দেখো নাই। আমাদের বিবাহ যখন হয়েছিল আমি শেরওয়ানি পরেছিলাম, কত ফাইন লাগে আমাকে লেগেছিল, তুমি বলো নাই সুন্দর লেগেছিল। এখন বলো এগুলি কি? আমরা কালাতো ভাইয়ের সবাই এরকমই সুন্দর। অজয়রা দেখছেন মিয়া ভাই, দেখছেন আমি কি বললাম আর সে কি বললো? আই তুমি নিজে এনে একটু আগে বললা যে মফিজ ভাইরে কি সুন্দর লাগতেছে, তো তুমি বলতে পারো, আমি বলতে পারি না? একটা মানুষ আজকে বিয়ে করতে যাইতেছে, তার বিয়ের দিন, তার জীবনের সবচেয়ে শুভ দিন, তার এত সুন্দর লাগতেছে, সে কথাটা আমি বলতে পারবো না? এই কথাটা আমি বলছি দেখে তুমি আমার সাথে এরকম ব্যবহার করবা? আমি যাবই না বিয়েতে। হ্যাঁ বউ, বউ তুমি একটু শান্ত হতো। আচ্ছা এই তুই এত বেয়াদব কেন? বউ মারে তুই এইভাবে কথা বলতেছিস কেন? সরি বল, বল সরি। আচ্ছা ঠিক আছে, সরি। শুনছেন মিয়া ভাই, সরির বাহার শুনছেন? এইভাবে কোনোদিন কেউ কারো সরি বলে? আপনার মনে হইতেছে যে সে এই সরিটা সে মন থেকে বলছে? এই ফিরোজ, কি শুরু করছো তোরা? আমি একটা শুভ কাজ যাইতেছি আর তোরা শুরু করছো খুচা করছি। ভাবি তুমি কিছু ভাইব না তো, আমি খালি শুভ কাজটা সেরে আসি, তারপর দেখো ওরে আমি কি করি। বোমা আর দেরি করা ঠিক হইতেছে না। এই চল আমরা বিছানা করে যাত্রা শুরু করি। আচ্ছা একটা কথা বলি, কালকে রাত্রে যে আলাল ভাইরে বাইন্ধা রাখছিলা ঘরে, সে কই? কোনো টেনশন নাই, ওকে ঘরের মধ্যে কেঁচা বান্ধা বেঁধেছি, একেবারে পিঠ মোড়া করে বেঁধে রেখেছি, ও জীবনে ছুটতে পারবে না। বিয়ের কাজে যাইতেছি, শুভ কাজ, মঙ্গলের কাজ, তার মধ্যে যদি একজন মানুষের এরকম ঘরে বাইন্ধা রেখে যাওয়া হয়, যে আবার তোমার ছোটবেলার বন্ধু, তাহলে তার যদি বরদোয়া লাগে, যদি কোনো অমঙ্গল হয়, তাই না? হইতেই তো পারে, এরকম খারাপ কিছু হইতে দেওয়াটা তো ঠিক হবে না। আমি এক কাজ করি, আমি যাইয়া আলাল ভাইয়ের বান্ধবটা খুলে দিয়ে আসি। ডলি যেও না, তুমি কি করো এগুলি? ওকে নিয়ে কি তুমি প্রেমিকার বিয়ে খাওয়াবা? ও প্রেমিকার বিয়ে খাবে? তো খাইলে অসুবিধা কি? বরযাত্রী যাইতেছি, একজন মানুষ যদি বেশি যায় সাথে, সে যদি দুইটা খায়, তাহলে তো অসুবিধার কিছু নাই আছে। দেখেছো ডলির কথা শুনেছো, তো বুদ্ধিমতী একটা মেয়ে কি বলে। আচ্ছা ওকে যদি আমরা সাথে করে নিয়ে যাই প্রেমিকার বিয়ে, ও একটা কি অঘটন ঘটাবে না কাণ্ড ঘটাবে আমরা জানি, একটা হুলস্থুল কাণ্ড ঘটে যেতে পারে না? আচ্ছা তুমি এটা কেমন কথা বলতেছো বলো তো? সেটা তোমার ছোটবেলার বন্ধু, হ্যাঁ? নিজের বন্ধুর নিয়ে কিরকম কথা বলে? আর তাছাড়া সে হচ্ছে একজন প্রেমিক পুরুষ, প্রেমিক মনের মানুষ। নিজের বন্ধুরে একজন প্রেমিক পুরুষের এইসব কথা বলাটা তোমার ঠিক হবে না। সে এরকম কোনো কাজ করবে না বলে আমার বিশ্বাস।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের বিষয়টা বুঝতে পারছি। ওরে মানে আলাল ভাই আমরা বরযাত্রী হিসেবে সাথে না নেই, অন্তত তার বাঁধনটা খুইলা দেই, তার সাইরা দেই। ভাবি তুমি একটা জিনিস ভালো করে চিন্তা করে দেখো, এই ছেলেটা নিশির বিয়া ভাঙনের জন্য কত ঘটনা ঘটাইছে। এখন যদি তার বাঁধনটা খুলে দাও, তাহলে সে বিয়ার আসরে গিয়া যদি নিশিরে কিডন্যাপ করে নিয়ে যায়, তখন তুমি কি করবে কও? মা গো মা, এটা অবশ্য তুমি একটা ঠিক কথা বলছো। এরকম একটা ঘটনা একবার ঘটছিল আমাদের গ্রামে। একজনের বিয়ে ঠিক হয়েছে, তো এক ছাত্রনেতা অনেক বড় লিডার, অনেক পাওয়ারফুল, বুঝছো? সে করলো কি, আয়সা ওই বিয়ের আসর থেকে একদম সাজানো গুজানো বউ, সে সাজানো বউরে নতুন বউরে তুলে নিয়ে গেলো, কিডন্যাপ করে নিয়ে গেলো। তারপর সে মেয়ের খুঁজেই পাওয়া যায় না। ঠিক আছে, তাইলে আর তার ছাড়ার দরকার নেই। আচ্ছা, তোমরা এই যে একটা শুভ কাজে যাইতেছি, আর একটার পর একটা কি অলক্ষণে কথাবার্তা বলতেছো? আসো তো, বিসমিল্লাহ, আসো। রাইতের বেলা শুভ কাজটা জামাই চিকুনে সারা ফলাই বিয়ে করতে যাচ্ছি, বড় হিসেবে তোর আসলে কপাল খারাপ রে। আলাল রে আটকে রাখছি। আলাল কর্মদোষে হয় সর্বনাশ বলেন গুণীজন।